ক্যান অনলি রিচ বাই এনরিচিং আদার্স। এটাই হলো একমাত্র জীবনের ফর্মুলা। আমরা যদি নিজেরা রিচ হতে চাই, ধনী হতে চাই, সমৃদ্ধশালী হতে চাই, তাহলে আমাদেরকে বাকিদেরকে, অর্থাৎ আমার সামনে যে মানুষগুলো আছে, আমার কাছে যে মানুষগুলো আসবে, তাদের জীবনটাকে এনরিচ করতে হবে, সমৃদ্ধ করতে হবে। তবেই একমাত্র আমরা রিচ হতে পারবো জীবনে, সম্পদের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, হ্যাপিনেসের দিক থেকে এবং স্বাস্থ্যের দিক থেকে। তো এই প্রত্যেকটা জিনিসে যখন আমরা রিচ হতে চাই, তার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস মেনে চলতে হয়। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, প্রথম হলো কিছু ডিসিপ্লিন, কিছু রুলস, যেটা জীবনে ফলো করা আমাদের জন্য দরকার। কিছু রুলস আমাদের জন্য ভালো নয়। তো এই রুলসগুলোর মধ্যে একটা রুলস আছে, যেটা আমরা ইনটেক করছি, যেটা আমরা নিচ্ছি, আমাদের বডিতে দিচ্ছি, সেটা আমাদের আউটপুটে আসবে। অর্থাৎ যেটা আমরা নিচ্ছি সেটাই কিন্তু ঘুরে ফিরে আমাদের আউটপুটে আসে। যেরকম আমরা যদি বডিকে খারাপ খারাপ খাবার দিই, অর্থাৎ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের খাবার দিই, তো আমার বডি কি করবে? বডির কোথাও পেন হবে, আনকমফোর্টেবল ফিল হবে, আমার বডিতে ইচ হবে, প্রবলেম হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এবারে যখন আমরা রাস্তার খাবার খাচ্ছি, এই ধরনের খারাপ খাবার খাচ্ছি, তখন বডি কিভাবে রেসপন্ড করবে? কোনো একটা রোগ দিয়ে দিল, সেভাবে রেসপন্ড করবে। অল্প বয়সে হয়তো আমরা ধরতে পারলাম না, কিছু বছর যাওয়ার পরে একইভাবে খাবার দাবার, কিছু বছর যাওয়ার পরে 10 বছর, 20 বছর, 30 বছর, তারপরে কিন্তু আমাদের ওই কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অকেজো হওয়া শুরু করবে এবং সেখানে বডি জানান দেবে যে তুমি এত বছর ধরে এই অঙ্গটাকে গুরুত্ব দাওনি, নাও দিস ইজ মাই টাইম, আমি তোমাকে শো করছি যে তোমার এটা কেমন থাকবে। সো আমাদের খুব বেশি করে এই কারণে আমরা কি ইনটেক করছি, সোশ্যাল মিডিয়া ইনটেক করছি, প্রচুর পরিমাণে কন্টেন্ট, আমরা এখন গেটার হয়ে গেছি, প্রচুর পরিমাণে কন্টেন্ট আমরা নিয়েই চলেছি, কনজিউম করছি। তাহলে আমাদের আউটপুট কি আসবে? আমাদের আউটপুটও সেটাই আসবে যেটা আমরা দেখছি। আপনি একজন বাবা মা হিসাবে আপনার স্টুডেন্টকে যেটা দেখতে দিচ্ছেন, সেটাই কিন্তু আপনার স্টুডেন্টরা আউটপুট হিসাবে বের করবে। বা আপনি আপনার স্টুডেন্টকে হয়তো দেখতে পান না আপনি যে তারা কি দেখছে, তাহলে আপনি ভবিষ্যতেও দেখতে পাবেন না যে তারা কি হতে পারে। কারণ স্টুডেন্ট লাইফে আমাদের যে জিনিসগুলো দরকার হয়, তার মধ্যে একটা জিনিস হলো ডিসিপ্লিন, রুলস। সেই রুলস যতক্ষণ না আমরা নিজেদের জন্য সেট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যে স্টুডেন্টরা আছে, আমাদের সাথে যে স্টুডেন্টদের সাথে আমি কাজ করছি, যে স্টুডেন্টরা আমাদের বাড়িতে রয়েছে, যে স্টুডেন্টরা আমাদের ফ্যামিলির অংশ, তাদেরকে কিন্তু আমরা হেল্প করতে পারবো না। নাম্বার টু যেটা আসবে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সেট দ্য বাউন্ডারি। বাউন্ডারি সেট করা, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। ফোন আমাদের সবারই দরকার, টিভি আমাদের প্রত্যেকে দেখতে হয়, খেলা আমাদের সবাইকে দেখতে হয়, কিন্তু তার একটা লিমিট আছে, তার একটা বাউন্ডারি আছে। সো সবার আগে আমাদেরকে একটা বাউন্ডারি সেট করতে হবে আমাদের বাচ্চারা যারা ঘরে আছে, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। এবং আমি যদি এই ভিডিওটা দেখি অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে আমার জন্যও তাই। আমাকে বাউন্ডারি সেট করতে হবে যে আমি কিভাবে কিভাবে আমি এই বাউন্ডারি সেট করলাম এবং কতটুকু অংশ আমাকে দেখতে হবে এবং কতটুকু অংশ আমি দেখব না। যতক্ষণ না আমার কাছে ক্লিয়ার বাউন্ডারি রয়েছে যে আমি এই কাজটা করব, এতটুকু সময় ধরে করব। আমি মোবাইল দেখব, অবশ্যই দেখব, ইউটিউব দেখব, ফেসবুক দেখব, ইনস্টাগ্রাম দেখব, অবশ্যই দেখব, কিন্তু এতটুকু সময় থেকে এতটুকু সময়, তার বেশি নয়। বা এতটুকু সময় থেকে এতটুকু সময় আমি এইটা করব, এতটুকু সময় থেকে এতটুকু সময় আমি এটা করব। এইভাবে যখন আমরা টোটালটা বাউন্ডারি সেট করে ক্রিয়েট করে দিই, তখন কিন্তু আমাদের সেই ডিসিপ্লিনটা অটোমেটিক চলে আসতে থাকে। নাম্বার থ্রি, যদি আমার কাছে না থাকে, সেটা হলো একজন সঠিক গাইডেন্স দেওয়ার লোক, যে তার নিজের পার্সপেক্টিভ থেকে দেবে না, নিজের কি দরকার, নিজের কি প্রয়োজন আছে সেখান থেকে সে দেবে না। সে তার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছেড়ে বাইরে যে তাকে সঠিক গাইড করতে পারবে, সেরকম একজন লোক। যে মানুষটা এই স্টুডেন্টকে গাইড করতে পারবে, প্রপার গাইড করে সে বলতে পারবে যে তার কি দরকার, কি দরকার, কি দরকার নয়, কোন জিনিসটা সে ফলো করা উচিত, কোনটা ফলো করা উচিত নয়। এবং এই মানুষটার মধ্যে একটা জিনিস কমন থাকা উচিত, সেটা হলো তার ক্যারেক্টার। কারণ ওই স্টুডেন্ট, আপনার বাড়িতে যে স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট কিন্তু ওই মানুষটার ক্যারেক্টার। আপনাদের
বিহেভিয়ার, আপনাদের যে ক্যারেক্টার, সেটাই কিন্তু তার মধ্যে রিফ্লেকশন আসবে ভবিষ্যতে। সো আপনাদের ক্যারেক্টার যদি গুড না হয়, তাহলে আপনার স্টুডেন্টের মধ্যে কোন ক্যারেক্টার আপনি দেখতে পাবেন? এটা একদম 3টে সহজ ফর্মুলা, যে একটা স্টুডেন্টের লাইফকে অসাধারণ বানাতে গেলে, বিউটিফুল বানাতে গেলে মাত্র 3টে জিনিস লাগে। সেই 3টে জিনিস আমি এখানে শেয়ার করলাম। সো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব ফর মোর। থ্যাংক ইউ সো মাচ।